আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় বলেছেন, ভুয়ো খবর গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। খাদ্য গণবণ্টন উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, সারা দেশে রেশন কার্ড ডিজিটাইজড করার কাজ প্রায় ১০০% সম্পূর্ণ হয়েছে। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, বিশেষ ক্ষমতা সম্পন্নদের অনবদ্য সাফল্য সমাজকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। দিল্লি পুর নিগমের অধীন জাতীয় রাজধানীর ১২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৭টি ওয়ার্ডে উপনির্বাচনে জয়লাভ করেছে। ঘূর্ণিঝড় দিতওয়া তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা ৪৭৪-এ পৌঁছেছে। অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত ত্রাণ সহায়তার কাজ চালিয়ে যাচ্ছে। রায়পুরে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভুয়ো খবর বা ফেক নিউজ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো এবং এআই নির্মিত ডিপ ফেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। লোকসভায় আজ এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, এআই নির্মিত ডিপ ফেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার একটি নতুন খসড়া নীতি প্রকাশ করেছে। हमें सोशल मीडिया पर फेक न्यूज पर एआई जनरेटेड डीप फेक पर स्ट्रिक्ट एक्शन लेने की जरूरत है। जिस तरह से सोशल मीडिया प्लेटफॉर्म्स का उपयोग करके एक तरीके से कई ऐसे इकोसिस्टम बन गए जो कि भारत के संविधान को फॉलो नहीं करना चाहते, बहुत तरह से इस पार्लियामेंट द्वारा बनाए हुए कानून को भी पालन नहीं करना चाहते, उसमें स्ट्रिक्ट एक्शन लेने की और कड़े नियम बनाने की सख्त जरूरत है। শ্রী বৈষ্ণব বলেন, ভুয়ো খবরের প্রচার বন্ধ করতে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকার এবং নাগরিক সমাজকেও সমান উদ্যোগী হতে হবে। টিভি চ্যানেল এবং সংবাদপত্রে এ ধরনের কোন রকম খবর প্রচারিত হলে সরকার ছাড়াও ভারতের প্রেস কাউন্সিল অত্যন্ত তৎপরতার সঙ্গে অভিযোগ খতিয়ে দেখে বিষয়টি নিষ্পত্তি করে থাকে। বিরোধী পক্ষের সঙ্গে মতবিনিময়ের পর সরকার জাতীয় স্তোত্র, বন্দে মাতরম ও নির্বাচনী সংস্কার নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়েছে। গত দুদিন ধরে বিশৃঙ্খলা ও বারংবার অধিবেশন ব্যাহত হওয়ার পর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নেতৃবৃন্দকে নিয়ে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বসেন। বৈঠকের পর স্থির হয়, সংসদের নিম্নকক্ষে আগামী ৯ ও ১০ই ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে ১০ ঘণ্টা আলোচনা হবে। ৮ই ডিসেম্বর বেলা ১২টা থেকে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে বিশেষ আলোচনা চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ আলোচনার সূচনা করবেন। খাদ্য গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রক প্রহ্লাদ যোশী বলেছেন, সারা দেশে রেশন কার্ড ডিজিটাইজ করার কাজ প্রায় ১০০% সম্পূর্ণ হয়েছে। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, ২০ কোটি ৫৮ লক্ষের মতো পরিবারের রেশন কার্ড ডিজিটাইজড হয়ে গেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সরকার উপভোক্তাদের বিনামূল্যে রেশন দিচ্ছে। ২০২৯ সাল পর্যন্ত তা চলবে। এর অধীনে যোগ্য প্রতিটি ব্যক্তিকে মাসে ৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয় বলেও মন্ত্রী উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশেষ ক্ষমতা সম্পন্নদের সমান চোখে দেখা হলেই সমাজ প্রকৃত অর্থে বিকশিত হয়ে উঠবে। করুণার বদলে দিব্যাঙ্গজনদের শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে দেখতে হবে। নতুন দিল্লিতে আজ বিশেষভাবে সক্ষমদের আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে প্রশংসনীয় কাজের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করেন তিনি। শ্রীমতী মুর্মু বলেন, দিব্যাঙ্গজনরাও বর্তমানে সামাজিক বিকাশে অংশ নিচ্ছেন। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে ক্রমশ এগিয়ে চলেছেন তারা। দিব্যাঙ্গজনদের অনবদ্য সাফল্য সকলকে অনুপ্রেরণা যোগায়। রাষ্ট্রপতি বলেন, ২০১২ সালে প্যারালিম্পিক্সে ভারত মাত্র একটি পদক জিতেছিল, ২০২৪-এ তা বেড়ে ২৯টি পদকে পৌঁছেছে। पिछले दशक के दौरान खेल कूद के क्षेत्रों में हमारे दिव्यांग बेटे बेटियों ने बहुत तेजी से प्रगति के प्रतिमान स्थापित किए हैं। वर्ष 2012 के पैरालंपिक्स में भारत को एक पदक प्राप्त हुआ था। समाज और सरकार की सजगता और सक्रियता के परिणाम स्वरूप वर्ष 2024 में पैरालंपिक्स में हमारे खिलाड़ियों ने 29 पदक प्राप्त किए थे। উল্লেখ্য, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হচ্ছে। এবার দিনটি পালনের মূল ভাবনা বিশেষভাবে সক্ষমদের সমাজে সক্রিয় অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক অগ্রগতি নিশ্চিত করা।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বাধীনতা সংগ্রামী স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদের 141তম জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ড রাজেন্দ্র প্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও ড রাজেন্দ্র প্রসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন রাজেন্দ্র প্রসাদকে সংবিধান রচয়িতার প্রদর্শক হিসেবেও উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং গণপরিষদের সভাপতিত্ব থেকে দেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের মধ্যে দিয়ে ড প্রসাদ অতুলনীয় সম্মান, আত্মত্যাগ এবং স্বচ্ছতার সঙ্গে দেশ সেবা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামীকাল নতুন দিল্লিতে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের 1 বছর পূর্তি উপলক্ষে 100 দিনের এক সচেতনতামূলক অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। এর মাধ্যমে মন্ত্রকের তরফে দেশজুড়ে সব নাগরিক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের নেতাদের এই আন্দোলনে যোগদানের জন্য আহ্বান জানানো হবে। বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তোলার জন্য দেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত হবে অনুষ্ঠানে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। এদিকে আকাশবাণী কলকাতার দুপুর 1:40 স্থানীয় সংবাদের সময়সীমা 5 মিনিট থেকে বেড়ে হচ্ছে 10 মিনিট। আজ থেকেই তা শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লি পুর নিগমের অধীন জাতীয় রাজধানীর 12টি ওয়ার্ডের উপনির্বাচনে বিজেপি 7টি ওয়ার্ডে জয়লাভ করেছে। অন্যদিকে আম আদমি পার্টির দখলে গেছে 3টি আসন। কংগ্রেস এবং সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক একটি করে আসন পেয়েছে। উল্লেখ্য, 580টি পোলিং বুথে গত 30 নভেম্বর উপনির্বাচনে ভোট নেওয়া হয়। 26 জন মহিলা সহ 51 জন প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতার আসরে। ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। বিপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে এখনও পর্যন্ত 474 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 356 জন। সবথেকে ক্ষতিগ্রস্ত ক্যান্ডিতে মৃতের সংখ্যা 118 ছাড়িয়েছে। এদিকে অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ত্রাণ কাজের জন্য আকাশ, সমুদ্র এবং স্থলপথে পাঠানো হচ্ছে সহায়তা। ত্রিকোণমালিতে INS সুকন্যায় পাঠানো ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কার বায়ুসেনা আকাশপথে তুলে নিয়ে গিয়ে দেশের পূর্বাঞ্চলে বিতরণের বন্দোবস্ত করেছে। উদ্ধার করা হয়েছে 800 জনকে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, সরকার গত 3 বছরে মদত পোর্টালের মাধ্যমে 1,38,000 অভিযোগের নিষ্পত্তি করেছে। নতুন দিল্লিতে আজ ভারতের বিশ্ব বার্ষিক কনক্লেভে যোগ দিয়ে শ্রী জয়শঙ্কর বলেন, সীমান্তে নজরদারি এড়িয়ে অনিয়ন্ত্রিত আনাগোনা দেশের স্বার্থ বিরুদ্ধ। এজন্য অন্যান্য দেশ থেকেও সহযোগিতা প্রয়োজন। Mobility, the use of talent across boundaries is to our mutual benefit. But they would be net losers if they actually erect too many roadblocks to the flow of talent. And particularly if you move into an era of advanced manufacturing, you will need more talent, not less talent. Yeah. Talent cannot be organically developed at a high rate. রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি দ্বিমাসিক আর্থিক নীতি এবং সুদের হার পর্যালোচনা করতে আজ বৈঠকে বসেছে। 3 দিনব্যাপী এই বৈঠক শেষ হবে আগামী শুক্রবার। গৃহীত সিদ্ধান্তগুলি সেই দিনই ঘোষণা করবেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সুদের হার কমাতে শুরু করেছে RBI। 3 দফায় রেপো রেট 100 বেসিস পয়েন্ট কমিয়ে 5.5% নামিয়ে আনা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পাঞ্জাব ও মধ্য মহারাষ্ট্রে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে। অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া ও ঝড় বৃষ্টি চলবে। অন্যদিকে আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং ওড়িশায় থাকবে কুয়াশা। এদিকে জাতীয় রাজধানী এলাকায় আজও বাতাসের গুণমান অত্যন্ত খারাপ বলে রেকর্ড করা হয়েছে। রায়পুরে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 1 ওভার 1 বলে কোনো উইকেট না হারিয়ে 17 রান করেছে। রবিবার রাঁচিতে প্রথম একদিনের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 17 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ লোকসভায় বলেছেন, ভুয়ো খবর গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিশেষ ক্ষমতা সম্পন্নদের অনবরত
অনবদ্য সাফল্য সমাজকে অনুপ্রেরণা যোগাচ্ছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।